আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে আজকে একটি আকীদাগত বিষয় বিশ্লেষণ করতে চাই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আকীদাগত মাসআলাটা হলো যে জান্নাত এবং জাহান্নাম কোথায়। এ বিষয়ে আলেম ওলামাদের ভিতরে ইখতিলাফ দেখা দিল, যেটা কোরআন হাদিস অনুকূল কথা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কথা। সেটা হলো এটাই যে জান্নাত সপ্তাকাশের উপর রয়েছে আর জাহান্নাম সাত তবক জমিনের নিচে রয়েছে। এটাই হলো এই বিষয়ে সঠিক আকীদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর দলিল আমরা বিভিন্নভাবে পেশ করতে পারি। যেমন মহান রব্বুল আলামিন সূরাতুন নাজমের ভিতরে বলছেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ বলছেন যে উনি তাকে দেখেছেন আরেকবার ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে, ইনদাহা জান্নাতুল মাওয়া, তার নিকটে রয়েছে, অর্থাৎ সিদরাতুল মুনতাহার নিকটে রয়েছে কি জান্নাতুল মাওয়া। তো সিদরাতুল মুনতাহা এটা তো সপ্তাকাশের উপরে, যা বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আর বলা হচ্ছে সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়া। সুতরাং একেবারে সূর্যের আলোর ন্যায় স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল যে জান্নাত সপ্তাকাশের উপরে রয়েছে, সেখান থেকে শুরু হয়েছে। তো জান্নাতুল মাওয়ার লোকেশন আমরা পেয়েছি এভাবে যে সিদরাতুল মুনতাহার নিকটে রয়েছে। আর সর্বোচ্চ জান্নাত তো আরও ঊর্ধ্বে, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস ফাইন্নাহু আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। তোমরা যখন চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে আল্লাহর কাছে। ফাইন্নাহু, কারণ এই জান্নাত সর্বোচ্চ জান্নাত এবং সর্বোত্তম জান্নাত। ওয়া ফাওকাহু আরশুর রহমান, এবং এর উপর রয়েছে রহমানের আরশ। বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে জান্নাত সপ্তাকাশের উপরে রয়েছে এবং জান্নাতুল ফেরদাউস এর উপরে রয়েছে রহমানের আরশ। অতএব জান্নাত বিষয়ে আর দ্বিমত থাকার কথা নাই যে এই জান্নাত সপ্তাকাশের উপর রয়েছে। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদের, বিশেষ করে মেজরিটি মুহাক্কিক উলামায়ে কেরামদের এটাই অভিমত যে জান্নাত সপ্তাকাশের উপরে। তাইব জাহান্নাম কোথায়? এই জাহান্নাম কোথায় এ বিষয়ে আমরা লক্ষ্য করি আলেমদের ভিতরে দ্বিমত। সেটা জান্নাতের ক্ষেত্রেও তো রয়েছে, কিন্তু আমরা ওটাকে ভ্যালুলেস মনে করি, যেহেতু প্রমাণ হয়ে গিয়েছে কোরআন আয়াত দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যে জান্নাত আসমানের উপরে। কাজে সেটার আমরা মূল্য দেব না। এখানেও জাহান্নাম বিষয়ে যদিও দুটি কথা রয়েছে, একটি কথা যে আসমানের উপরে, আর একটি কথা যে সাত তবক জমিনের নিচে। দুটি কথা থাকলেও সঠিক কথা, সঠিক সিদ্ধান্ত, সঠিক অভিমত হলো যে সাত তবক জমিনের নিচে, ফিল আরদি সুফলা বলা হয়েছে। সুনান গ্রন্থের হাদিসে বলা হয়েছে নিম্নের জমিনে, মানে বলা হবে উক্তুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদি সুফলা, ওর কিতাবটা লিখে দাও, মানে ওর নামটা লিখে দাও সিজ্জিনে, এবং ফিল আরদি সুফলা তার অবস্থান হলো
সর্বনিচের জমিনে, সর্বনিচের জমিনে, সব থেকে নিচু জমিনে, তার মানে 7 তবক জমিনের নিচে। এই মর্মে হাদিসটিকে আল্লামা নাসরুল আলবানী রাহমাহুল্লাহ আহকামুল জানায়েজে উল্লেখ করেছে এবং হাদিসটি বিশুদ্ধ। এখানে প্রশ্ন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রাতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসলেন, তো জান্নাত জাহান্নাম তো মেরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, অতি নিকটে গিয়েছিলেন এবং জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, তাহলে তো বোঝা যাচ্ছে যে এই জান্নাত জাহান্নাম উপরে রয়েছে। আর জাহান্নামীদের বিস্তারিত বিভিন্ন বর্ণনা এসেছে যে জাহান্নামীদেরকে এভাবে শাস্তি হতে দেখেছেন। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদেরকে বেশি দেখেছেন, ওই মহিলা হিসেবে বেশি পেয়েছেন জাহান্নামীদের অধিবাসী, জাহান্নামের অধিবাসীদেরকে। তো মোট কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, তো এটা তো মেরাজের রাতে হয়েছে। তাহলে কি আমরা বলবো না যে জান্নাত যেমন আসমানের উপরে, জাহান্নামও আসমানের উপরে? এর জবাবে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে বর্তমান জামানায় বোঝাটা একেবারে মানে সহজ বিষয়টা। এরপরে উনি বলেন যে আমরা যে বিমানে থাকি, বিমানের উপর থেকে আমরা জমিন দেখতে পাই না? আমরা জমিন দেখতে পাই, পাহাড় পর্বত ইত্যাদি, সাগর ইত্যাদি আমরা লক্ষ্য করে দেখি। তো এটা কি অসম্ভব যে মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পর্দা করে দিয়েছিলেন, যার ফলে তিনি জাহান্নামকে দেখতে পেয়েছেন, জাহান্নামে বিভিন্ন আযাব ভোগকারীদের দৃশ্য তিনি দেখেছেন? এভাবে উনি জবাব দিয়েছেন। আর জাহান্নাম যে আসমানের উপরে নাই, এটা আমরা খুব সহজে বুঝতে পারি মহান রব্বুল আলামিনের বাণী থেকে। যেমন মহান রব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে বলেন কাফেরদের সম্পর্কে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনা জান্নাহ। নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আমাদের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার প্রদর্শন করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়া লা ইয়াদখুলুনা জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজা জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত উট সূচের ছিদ্র দিয়ে পাশ না হতে পারবে, প্রবেশ না করতে পারবে। তো সূরা আরাফে আল্লাহ এভাবে বলছেন কাফেরদের সম্পর্কে যে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এবং হাদিসে বিস্তৃত হয়েছে, মুসনাদ আহমদের বর্ণনায়, সুনান আবু দাউদের বর্ণনায়, যে পাপাচারী ব্যক্তির আত্মাকে, কাফেরের আত্মাকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা নিয়ে যাবেন। তার আগে তো কত ধমকি কত শাস্তির কথা এসেছে। মনে হয় জাহান্নামের কাফনে ওই চটে, দুর্গন্ধযুক্ত চটে তাকে জড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং গন্ধ ছড়াবে অত্যন্ত। তো জাহান্নামের নিয়ে যাওয়ার জন্য তাকে, তার রূহটাকে নিয়ে যাবে ফেরেশতারা, মানে প্রথমত যেতে চাইবেন আসমানের উপরে, কিন্তু প্রথম আসমানে তারা বাধাপ্রাপ্ত হয়ে যাবে, গেট খোলা হবে না তার জন্যে, এবং সবাই নাক ছিটকাবে, সবাই বলবে যে কোন খবিস আত্মা তোমরা নিয়ে এসেছ। তো যা হোক, তার রূহটা তখন কি ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও বলে দিবেন যে তোকে ফিরিয়ে দাও জমিনের বুকে, তার রূহটা তখন ছুঁড়ে ফেলা হবে। এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আরাফের আয়াতটি পাঠ করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনা জান্নাহ, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজা জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত উট সূচের ছিদ্র দিয়ে পাশ না হতে পারে, প্রবেশ না করতে পারে। তাহলে দরজা, জান্নাত, আসমানের দরজাই খোলা হবে না তাদের জন্য, কাফেরদের জন্য। তাহলে জাহান্নামে যাবে কিভাবে? যদি জাহান্নাম থাকে সপ্তাকাশের উপরে, তো গেটই তো খোলা হবে না প্রথম আসমানের জাহান্নামীদের জন্য। অতএব এটাই সঠিক কথা যে কাফের মুশরিক সহ যত মানে জাহান্নামের আযাব ভোগকারী, তাদের আযাব ভোগের ব্যবস্থা রাখা হয়েছে জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে। এর বিস্তৃত বর্ণনা আমরা কিছু জানি না। আবার ওই কে নাকি দেখেছে একবার দূরবীন ফিট করে বা খাল খনন করে
তো এগুলো সব বলা যেতে পারে মিথ্যাচার। শেখ সালেহ ফাওজান বলছেন এটা জঘন্য মিথ্যাচার। কারণ এইভাবে বারজাখের আযাবকে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে পরিদর্শন করাবেন না। তো যা হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি যে জান্নাত জাহান্নামের অবস্থানটা কোথায়। তো জাহান্নামীদের রূহটা আসমানের উপরেই নেওয়া হবে না, বরং আল্লাহর আদেশে ছুঁড়ে ফেলা হবে। তখন তার বডিতে অ্যাড হয়ে যাবে এবং তার শাস্তির কথা যে হাদিসে। আল্লাহ কুল্লি হাল, আশা করি আমরা আজকে দলিলের মাধ্যমে জানতে পারলাম যে আসমান সপ্তাকাশের উপর রয়েছে জান্নাত। জান্নাতুল মাওয়া রয়েছে সিদরাতুল মুনতাহার নিকটে, আর জান্নাতুল ফেরদাউস হলো সর্বোচ্চ জান্নাত, তার উপরে রহমানের আরশ। অন্যবানে বলা হয়েছে সাকফুহা আরশুর রহমান, এই জান্নাতের ছাদ হলো রহমানের আরশ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এখানে ইখতিলাফ যায় থাক, ইখতিলাফের কোনো মূল্য নাই ইনশাআল্লাহ। এটাই হলো সঠিক আকীদা যে জান্নাত আসমানের উপরে এবং জাহান্নাম 7 তবক জমিনের নিচে। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।